নবীজি বলেন কিয়ামতের আগে মানুষ অনেক পাপের মধ্যে লিপ্ত হয়ে যাবে, দুনিয়ার লোভের মধ্যে মানুষ পড়ে যাবে। নবীজি বলেন কিয়ামতের আগে মানুষ এত খারাপ হবে রে, বেঈমানের দাপটে মানুষ ধসে যাবে। পানির স্রোতে যেমন আবর্জনা টিকে থাকতে পারে না, আমার উম্মত বেঈমানের দাপটে টিকে থাকতে পারবে না রে, টিকে থাকতে পারবে না খারাপ কাজ করার কারণে। নাউজুবিল্লাহ বলি না। আমার বানের বাবা জিরানি খেয়াল করেন, ভালো করে ইয়া বাবা, ও বাবাজি, মুসলিমের বিজয় আসবি। আবার বাবাজি মানুষ মুসলমানের পরাজয় আসবে রে। ফিলিস্তিনের এক মুসলমান, ইটালির এক বেঈমান, ঝগড়া লেগে যাবে। তখন ঝগড়াটা দুই দেশে লেগে যাবে। ফিলিস্তিনের মুসলমান ওই মুসলমানের পক্ষে সব, ফিলিস্তিনের সব মুসলমান পক্ষে নিবে, ইটালির বেঈমানের পক্ষে সব বেঈমানারা নিবে। এটা দুই দেশে থাকবে না, তামাম দুনিয়া বেজে যাবে। দুনিয়ার সব মুসলমান ফিলিস্তিনের মুসলমানের পক্ষে যাবে, দুনিয়ার সব বেঈমানেরা ইটালির বেঈমানের পক্ষে জিহাদ করবে। কিয়ামতের আগে লেগে যাবে তৃতীয় বিশ্বযুদ্ধ। মুসলমান মার খাবে রে, মুসলমানে তো মার খাবে। সৃষ্টি লগ্ন থেকে তোমার মুসলমান খায় নাই, প্রকাশ্যে আজান দিতে পারবে না, একামত দিতে পারবে না, মুসলমান ধর্মের কাজ আবার করতে পারবে না। গোটা দুনিয়া বেঈমানের বিপক্ষ, বেঈমানের দখলে চলে যাবে। মুসলিম জাতি নির্যাতিত হবে রে, অত্যাচারিত হবে। তখন আমার বাবাজি আল্লাহর বীর সিফাসালা ইমাম মাহদীর আগমন হবে। কার আগমন হবে? ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন হবে। ওনার নাম হবে মুহাম্মদ। নাম হবে কি? মায়ের নাম আমেনা, বাবার নাম আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলি, জোরে বলি। উনি 40 বছর বয়সে কাবাগর তাওয়াফ করতে আসে। আলেম ওলামার কাছে সাক্ষাৎ হবে, দেখা হবে। এর আগে বেঈমানেরা ওনাকে কুচবে, হত্যা করতে, কিন্তু আল্লাহ ওনাকে রক্ষা করবে। সুবহানাল্লাহ বলি। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমাম মাহদী আলাইহিস সালামের সাথে আলেম ওলামার দেখা যখন হবে, তখন তিনি গোটা দুনিয়ার মুসলমানকে ডাকবেন। সর্বপ্রথম আলেমরা ওনার ডাকে সাড়া দিবে। সুবহানাল্লাহ বলি না, জোরে বলি। উনি যুদ্ধের ট্রেনিং দিবেন, অস্ত্র দিবেন, জিহাদ করার জন্য গোটা বেঈমানের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করবেন। এক বেটা গোটা দুনিয়ার বেঈমানের বিপক্ষে জিহাদের ঘোষণা করব। কেমন বীর সিফাসালা, নাম ইমাম মাহদী। জোরে বলি। 4 দিন মোর জিহাদ হবে। 4 দিন জিহাদ হবে। প্রথম দিন জিহাদে যখন নামবেন, ওনার যারা বাবাজি সৈন্য ছিল, সেনাপতি, জিহাদের মাঠ থেকে ভাগিয়া চলে আসবে। তারা মাঠ থেকে বেঈমানের হুঙ্কার দেখে পলাবে। আল্লাহর নবী বলেন, যারা এই ময়দান থেকে ভাগিয়া যাবে রে, তাদের দোয়া আমার আল্লাহ কোনদিন তাদের তওবা কবুল করবে না রে। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। তারা ভাগিয়া চলে আসবে, তাদের তওবা আল্লাহ কবুল করবে। বাগরা পাটি অভাব আছে? যে হাত লাগলে আমি আসি, লাগলে ফলায় বাগে, কথা না। জুতা ফলায় বাগে, যদি কোন জুতা নিবেন না, আরেক জোর কিনবো, এই জোরের দরকার নাই। মানুষ কো চালা কইল যে খাবারের আগে মাইরের পিছে, নাকি কর ওটা মাইর লাগে মাটার 3টে ইসে করি গেলু গারে হে বাড়িতে ঘুমো। আর খাবারের কি আগে আসে, এই বাচ্চারা যে সরাই দেয় এখান থেকে, বেশি করবো তারা। শিবরি আল্লাহুম্মা ঠিক আছে। ওয়া আলা আলি
হাজিরিন, অত একটু পরে আসতাম, উসমান গনি সাহেবরে একটু সময় দিতাম, কিন্তু আমার আবার বানিয়ে চলে যাও, এটা তো আবার নিজের যেন থাকতে হবে, প্রোগ্রাম করতে হয়, চাপ আছে বেশি। এই জন্য আমি কিন্তু আমি প্রধান অতিথি আসার আগ পর্যন্ত বক্তব্য দিব, তারপরে আমি আবার চলে যাব। শুনবেন তো, আমি আমার বিষয়ের উপর কথা বলব। দ্বিতীয় দিন জিহাদে যখন ইমাম মাহদী আলাইহিস সালাম জিহাদের মাটি যাবেন, যুদ্ধ করে বাবাজি কম সংখ্যক সেনাপতি নিয়ে বাড়ি ফিরবেন তাবুতে। তৃতীয় দিন জিহাদ করে একদম কম সেনাপতি নিয়ে ফিরবেন। চতুর্থ দিন জিহাদের জন্য গোটা দুনিয়ার মুসলমানকে আবার ডাকবেন, বলবেন আর ট্রেনিং দরকার নাই, অস্ত্র দরকার নাই, যার যেটা আছে সেটা নিয়ে জিহাদের মাঠে ঝাঁপিয়ে পড়ে যাও। গোটা দুনিয়ার সব মুসলিম জাতির বাবাজি জিহাদের মাঠে ঝাঁপিয়ে পড়ে যাবে। সকাল থেকে গোটা দুনিয়ার বেঈমানের বিপক্ষে যুদ্ধ চলবে, যুদ্ধ করতে করতে আসর থেকে মাগরিবের মধ্যখানে বাবা মুসলমানের বিজয় এসে যাবে। জোরে বলি মুসলমানের বিজয় এসে যাবে। তামাম দুনিয়ার মুসলিম জাতি তামাম দুনিয়ায় বিজয়ের মিছিল করবে রে, আনন্দের মিছিল করবে বাবাজি। মুসলমানের বিজয় হয়ে গেছে, এই মিছিল করবে রে, বেঈমান পলাবে, মুসলমানের বিজয় এসে যাবে। বিজয় চলতেছে, বিজয় চলতেছে, এক বীর সিফা সালা এক মাহাদি গোটা দুনিয়া মুসলমানের দখলে আনবে। দুনিয়া সব জায়গায় মিছিল করবে, বেঈমান পলায় যাবে। এর মধ্য দিয়ে প্রাণের বাবাজি দাজ্জালের আবির্ভাব হবে। দাজ্জাল একটা শব্দ বাবা, এটা তিন শ্রেণীর ব্যক্তিকে বোঝানো হয়। খোদা দাবিদার যে দাজ্জাল, যে বলে খোদা সে দাজ্জাল, যে নবী দাবি করে সে দাজ্জাল, যে আবার আলেম হয়ে মানুষকে বেঈমান বানায়, অপপ্রচার করে বাবাজি, সেও হলো দাজ্জাল। সেও কি এক এক যুগের দাজ্জাল। নবী বলেছেন শেষ জামানায় পূর্ব দিক থেকে দাজ্জাল বের হবে, মিথ্যাবাদী। ওর কথা শুনলে মানুষ মনে করবে যে ও আমার বাবা মুসলমান না দাদা, ও একাই মুসলমান, যে ওয়াজ করে ওই মুসলমান, আর কেউ মুসলমান মুসলমান তার কাছে তোমরা যেও। নাউজুবিল্লাহ বলেন না। প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, ও বাবাজি দাজ্জালের আবির্ভাব হবে। মিথ্যাবাদী তখন দাজ্জালের আবির্ভাব হবে। দাজ্জালের একটা চোখ অন্ধ থাকবে, আর একটা চোখ টেরা থাকবে। আঞ্চলিক ভাষায় মানুষ কয় ট্যাগেরা, ঠিক না? তার মাথার চুল কুকরি কুকরি থাকবে। দাজ্জাল যে বছর আসবে বাবা, এর 4 বছর আগ থেকে বৃষ্টি আস্তে আস্তে কমে যাবে, জমিনের ফসল কমে যাবে। দাজ্জাল যে বছর আসবে, এর 4 বছর আগে বৃষ্টির 4 ভাগের 3 ভাগ হবে। 3 বছর আগে বাবাজি 4 ভাগের 2 ভাগ হবে। আগের বছর বাবা 4 ভাগের 1 ভাগ হবে। যে বছর দাজ্জাল আসবে, ফসল জমিনের বন্ধ হয়ে যাবে, আসমানি বৃষ্টি বন্ধ হয়ে যাবে। নবী বলেন মানুষের টাকা থাকবে ঠিক, বাজারে কোনো খাবার পাবে না, সবজি পাবে না, চাল পাবে না, ডাল পাবে না। টাকা থাকবে ঠিক, কিন্তু খাবার কিনতে পাবে না, পানি পাবে না রে। নবী বলেন তখন দাজ্জাল এক হাতে ঠান্ডা পানি আর এক হাতে রুটির পাহাড় নিয়ে আসবি, এক হাতে রুটির পাহাড় আর এক হাতে ঠান্ডা পানি নিয়ে আসবি। মানুষ তো পানির অভাব, খাবারের অভাব, সেরকম আমি তোদের খোদা যে পানি আর খাবারের ব্যবস্থা করেছি। বাবাজির নামদারি মুসলমানরা দলে দলে তারে খোদা মানিয়া ঠান্ডা পানি আর রুটি খাওয়ার জন্য হাজির হয়ে যাবে। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। কারণ খাওয়ান পাইলে বাঙালি তো উপায় নাই, নাকি? দেখো বেটা, চা খাওয়াইলে 5 টাকা হয় মিথ্যা, দুধ খাওয়াইলে 10 টাকা 100 টাকা দিলে হয় 100 টাকা হলো, আর 500 টাকা দিলে তো জীবনে দিলে, নাকি? দেখো হ্যাঁ, আপনার লেগে আমি আছি,
বেটা লন্ডন থেকে আইসে চেয়ারম্যান হইতো, কি হইতো? বেটা আপনি সারা কি বা আপনার মতন কি দানবীর আছে? টাকা পয়সা নিয়ে ফলায় হাইটটা যায় আর কয় মানুষ মাটি খামড়ায় বুট পায় না, তার মানে লন্ডন থেকে আইসি চেয়ারম্যান এটা। হ্যাঁ, কিছু সুবিধা দিল, কিন্তু কোন ইমানদার বেঈমান হবে না। যারা নামদারি মুনাফিক মুসলমান ওরই দাজ্জালের অন্তর্ভুক্ত হবে। ওরা কি হবে? আমার বানের বাবাজি, এরপরে নবী বলেন দাজ্জালের সাথে 70,000 ক্যাডার বাহিনী থাকবে, তার পাহারাদার 70,000 ক্যাডার বাহিনী থাকবে। বর্তমান যুগের বেঈমানেরা তাদের এই মহান নেতার অপেক্ষায় আছে। নাউজুবিল্লাহ, ওরা ওদের নেতার অপেক্ষায়, কারণ ওদের নেতারে আল্লাহ 40 দিন পাওয়ার দিব, অলৌকিক ক্ষমতা দান করবে। কয়দিন? কয়দিন? ওই দাজ্জালের 40 দিন অলৌকিক ক্ষমতা থাকবে। কেমন থাকবে বলতেছি। বড় আশ্চর্যের বিষয় হলো বাবাজি, দাজ্জালের সাথে 2 জন ফেরেশতা থাকবে। যখন দাজ্জাল বলবে আমি খোদারি, তখন একজন ফেরেশতা বলবে সে মিথ্যাবাদী। ওই কথা দুনিয়ার মানুষ শুনবে না। আর কেউ সাজিয়ে কাপ কাপ নিয়ে যান, আমার লাগতো না। দুনিয়ার কেউ বাবা শুনবে না। সে যে বলবে, ফেরেশতা বলবে সে মিথ্যাবাদী, তখন দুনিয়ার শুনবে না। আর একজন ফেরেশতা বলবে সে খোদা, তার আওয়াজ দুনিয়ার মানুষ শুনবে। তার আওয়াজ কি মানুষ শুনবে? উনি যে ফেরেশতা কবে উনি খোদা, ওর আওয়াজ শুনবে। যে ফেরেশতা বলবে না মিথ্যাবাদী, ওর আওয়াজ শুনবে না। আমার বানের বাবাজি নারে, ওই ক্যাডার বাহিনীর সিমটম পরিচয় লিখেছে। তাদের মাথার চুল এক একজনের এক এক রকম হবে। মাথার চুল এক একজনের এক এক রকম হবে রে। তাদের চুলের কাটিং এক এক রকম হবে রে বাবা। আমি প্রায় জায়গায় বলি, ওই ক্যাডার বাহিনীর মাথার চাটের সাথে আমার দেশের যুবকের মাথার বড় মিল আছে। আমার দেশের যুবকের চুল কাটার কি মিল আছে। এই ক্যাডার বাহিনীর মাথার চুল দাজ্জালের কুকরি কুকরি থাকবে, আর ওদের এক একজনের এক এক ডিজাইন থাকবে। নাউজুবিল্লাহ বলেন না, জোরে বলি। আমি পার্কিও কিছুদিন আগে আসরের পরে বক্তব্য দিয়েছিলাম, বলছিলাম যে আমাদের দেশে দিদি নতুন কাটিং পোলাপান চুল কাটিং। তোমরা বাবা ভালো মানুষের সন্তান, তোমরা ইতিহাস পড়ে দেখবা আগের যুগের গোলামে এরকম চুল কাটত। আগের যুগের কি তোমরা যে কাটিং চুল কাটো, আগের যুগের গোলামরা উপরে উঁচা রাখতে হতো, নিচে কামাইতে হতো, অর্থাৎ নিজ দিক তার কাটু করতে হতো। কোন গোলাম সমান করে চুল কাটতে পারত না। সব মনিবরা সমানভাবে চুল কাটতো। যদি কোন গোলাম সমানভাবে চুল কাটতো জরিমানা দিতে হতো, তার বিচার হতো। ওইভাবে এখন যে চুল কাটো, এটা আগের যুগের গোলামের সুরত। আগের যুগের কি সাহাব হইবা না গোলাম হইবা নিজের জিগাইও। কারণ জুতা সেলাই করতো চিনা জানা, তোমারও চিনা জানা। সুরত সবার একটু ইসিয়া। সাবের ফুলা, লাভের ফুলা, বাবের ফুলা, উজুরের ফুলা, সবার সুরত কি চিনা জানা। কথা হয় না? আমার বানের বাবা জিনারে খেয়াল করেন, ভালো করে। দাজ্জাল খোদা দাবি করবে রে। তখন এক ব্যক্তিকে দাজ্জাল বলবে আমি খোদা, আমি খোদা। সে বলবে আমার হায়াত, আমার মৌতের মালিক যিনি, তিনি আমার খোদা। তখন সে বাবা ওই লোকের রুহটা কবজ করে ফেলবে। কারণ দাজ্জালকে আল্লাহ ক্ষমতা 40 দিন দান করবে। সে ওই লোকের রুহ কবজ করে ফেলবে। কবজ করার পরে আবার রুহ দিয়ে তারে জিন্দা করবে। বলবে তুমি বলেছো তোমার মৌত আর হায়াতের মালিক যিনি, তিনি তোমার খোদা। আমি তোমার মৌত দিয়েছি, আবার হায়াত দিয়েছি, আমি তোমার খোদা। কিন্তু ইমানদার বাবা কোনদিন বেঈমান হবে না। ওই লোকটা বলবে আরো আমি নিশ্চিত হলাম, তুই দে মিথ্যাবাদী দাজ্জাল। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। কোন ইমানদারকে বেঈমান বানাতে পারবে? পারবে? আমরা তো একবারে যদি কিছু দেখে নিতে পারে মানুষকে মামুজে খামে, কথা হয় না? হ্যাঁ, এগুলো কাজ হইতে পারে, কিন্তু সে বুজুর্গ, এটার সাথে সম্পর্ক বহু হিন্দু লোক ফু দিলে অনেক কাজ হয়। তাই বুজুর্গ নাকি? হ্যাঁ, এটা এক দিশ, এটা এক যুগ, এটা আরেক জগৎ। জগৎ পাটপাট আছে, যে যেদিকে সাধনা করে ওই দিকে যায়। কথা বলা আমার বানের বাবা দিনারে ওই দাজ্জাল এইভাবে
এইভাবে বাবা দলে দলে মানুষ তার দরবারে বেঈমান হয়ে যাবে, জাতি বড় ভয়ঙ্কর অবস্থায় পড়বে। ওই সময় বাবাজি দামেস্কের জামে মসজিদে আসরের আজান হবে, মুয়াজ্জিন ইকামত দিতে যাবে, ইমাম হযরত মাহদী বলবেন দাঁড়াও, আমার ভাই ঈসা আসতেছে, তাকে নিয়ে আমরা জামাতে নামাজ পড়ব। ঈসা নবী আজও চতুর্থ আসমানে আছে, এটা বিশ্বাস করা কি? কোরআন মানা যেমন ঈমান, ঈসা নবী আসমানে আছে, নবী মানা যেমন ঈমান, আল্লাহ মানা যেমন ঈমান, ঈসা নবী বেঁচে আছে এটাও মানা ঈমান। না মানলে কি বেঈমান হবে, মানতেই হবে। কথা কয় না? ঈসা নবীকে আল্লাহ বেঈমানরা যখন মারতেছে, যে তখন তাদের একজনকে ঈসা নবীর সুরত ধরে দিয়েছে, ঈসারে আসমানে আল্লাহ উঠাই নিয়েছে। কারণ ঈসা নবী দোয়া করেছিলেন, ও মালিক আল্লাহ, আখেরি নবীর উম্মত আমারে বানায় গো, রমজানের গোলামি করার সুযোগ করে দিও। আমার আল্লাহ ঈসা নবীর দোয়া কবুল করে আজও ঈসারে আসমানে পালতেছে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রাসূল বলেন, তোমরা দোয়া করো রমজান পর্যন্ত। ঈসা নবী যদি দোয়া করে হাজার হাজার বছর হায়াত বাড়াইতে পারে, হে উম্মত তোরা কি 2 মাস বাড়াতে পারবে না? 2 মাস তো বাড়ানো যাবে। ঈসা যদি 1000 বছর বাড়াতে পারে, আমরা তো 2 মাস হলে পারো, কারণ দোয়ায় হায়াত বাড়ে। যদি না বাড়তো নবী দোয়া শিক্ষা দিত না। দোয়ায় কি হায়াত বাড়ে? আমার বোনের বাবা দিনারে, ঈসা নবী ফেরেশতার উপর ভর করে, ডানায় ভর করে দামেস্কের জামে মসজিদের মিনারে আসবেন রে, সেখান থেকে নামবেন, মুয়াজ্জিন ইকামত দিবে, ইমাম মাহদী ঈসা নবীকে বলবেন আপনি নামাজ পড়ান। ঈসা নবী বলবেন, রে মাহদী তোমার জন্য আজান হয়েছে, তোমার জন্য ইকামত হইতেছে, তুমি ইমামতি করবা, আমি ঈসা তোমার পাশে নামাজ আদায় করব। আমি তোমার পাশে নামাজ আদায় করব। মারহাবা বলি। ইমাম মাহদী আলাইহিস সালাম নামাজ ইমামতি করবেন। নামাজ শেষে ঈসা নবী বলবেন, রে মাহদী দাজ্জাল কই? বাবাজি নবীজি বলেছেন, খায়বরের শেষ প্রান্ত পর্যন্ত দাজ্জালরা দখল করে ফেলবে, দাজ্জাল বাহিনীরা দখল করে ফেলবে। তখন ঈসা নবী কি ইমাম মাহদী দাজ্জালের কাছে নিয়ে যাবেন। তখন বাবা ঈসা নবী যখন দাজ্জালের দিকে তাকাবেন, পানির মধ্যে লবণ দিলে যেমন গলে যায়, ঈসা নবী দাজ্জালের দিকে যখন তাকাবেন, দাজ্জাল পানি হয়ে যাবে, এরকম গলে যাবে, গলে পানি। আপনার নেতা যদি গলে যায়, বলেন ক্যাডার বাহিনী কই যাইবে? ওই যে 70,000 ক্যাডার মারবো দূর, বাবা আমার নেতারই খবর নাই, আমি কই যাই? কথা হয় না? 70,000 ক্যাডার বাহিনী দৌড় বাবা, কেউ গাছের আগায়, কেউ গুহার ভিতরে ঢুকবি, কেউ ঘরের দরজা বন্ধ করবি, কেউ খের কোটার নিচে বসে পড়বি, যে যে পারে যেভাবে পারে লোকাবে। নবীজি বলেন, যখন দাজ্জাল গলে যাবে, তখন তার ক্যাডার বাহিনীরা পলাবে, তার ভক্তরা তখন লোকাবে। ঈসা নবী যে দিকে যাবে, তখন গাছের জবান খুলে যাবে, মাটির জবান খুলে যাবে, ঘরের দেয়ালের জবান খুলে যাবে, খের কুটার জবান খুলে যাবে। আম গাছ বলবে, ও গো ঈসা, আমার মধ্যে একটা মুনাফিক লুকাইছে, তারে তুমি ধরো। আম গাছ দিয়ে কইব আমার মধ্যে লুকাইছে, জাম গাছে কইব আমার মধ্যে লুকাইছে, খের কুটায় কইব আমার মধ্যে একটা লুকাইছে, ধরো। মাটির গুহার থেকে কইব আমার ভিতরে একটা লুকাইছে, হেরে ধরো। আল্লাহু আকবার বলেন না? বাগবার সুযোগ আছে? চতুর্দিকে আসমান, হই যাইবে ওসমান, বাগিয়া দেওয়ার সুযোগ নাই। বাগিয়া যেতে পারবা না রে ও বাবাজি। নবী বলেন, দুনিয়ার সব গাছ মুসলমানের পক্ষে থাকবে,
শুধু একটা গাছ মুনাফিকের পক্ষে তাকবীরি, এটা হলো বাবলা গাছ। নবী বলেন ওই গাছ মুনাফিকের পক্ষে থাকবে, দুনিয়ার সব গাছ মুসলমানের পক্ষে থাকবে। ওই বাবলা গাছে যদি মুনাফিক লুকায় আওয়াজ দিবে না, এটা কথা বলবে না, দুনিয়ার সব গাছ কথা বলবে। নবী বলেন ওই গাছ পেলে তোমরা আগুন দিয়া পুড়ায় দিও, জ্বালায় দিও, এটা মুনাফিক মার্কা গাছ, এটা বেঈমানের পক্ষের গাছ। গোটা দুনিয়ার সব গাছ মুসলমানের পক্ষে কথা বলবে। একটু চিল্লায় বলি আল্লাহু আকবার। এরপরে ও বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, মুনাফিক সব ধ্বংস হয়ে যাবে, শুধু মুমিন জান্নাতি সব আল্লাহওয়ালা হবে। মারহাবা বলি, কোন মুনাফিক থাকবে না। ঈসা নবী ইমাম মাহদীর যুগ চলবে বাবা, শাসন চলতেছে। তখন আমার আল্লাহ বলবেন ঈসা রে, আমার বান্দা বান্দিকে নিয়ে তুমি তোর পাহাড়ে উঠে যাও। এখন একটা বাহিনী আসবি, তারা আমার বান্দা বান্দিকে খেয়ে ফেলবি। রক্ষার জন্য তুমি তোর পাহাড়ে আমার সব বান্দা বান্দিকে নিয়ে উঠে যাও, আমি সেখানে তাদেরকে রক্ষা করব। একটা বাহিনী আসবো, নাম হলো ইয়াজুজ মাজুজ। নাম কি? ইয়াজুজ মাজুজ আসবে রে বাবাজি। রাজত্ব দিয়েছেন চারজনকে আল্লাহ, দুজন হলো মুসলিম, দুজন হলো কাফের। কাফেরদের মধ্যে বাদশা নমরুদ আর বক্তে নসর, মুসলমানের মধ্যে নবী সুলাইমান আর বাবাজি বাদশাহ জুলকারনাইন। বাদশাহ জুলকারনাইনকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, বুটের রাজা না, আল্লাহর পক্ষ থেকে রাজত্ব দিয়েছেন, উনি শাসন করেছেন। ওনাকে আল্লাহ মুজিজা স্বরূপ একটা ঘোড়া দান করেছিলেন। ওই ঘোড়ার পিঠে চড়ে তিনি সূর্য উদয় থেকে অস্তমিত স্থান পর্যন্ত পৃথিবী 2 বার ভ্রমণ করেছিলেন। উনি যখন ঘোড়ার পিঠে বসে চাবুক মারতেন, আঘাত করতেন, উনার ঘোড়াটা এক এক কদমে 12,000 মাইল করে চলতো। এক চাবুকে এক কদমে 12,000 মাইল করে চলতো। উনি যখন পৃথিবীর শেষ প্রান্তে গিয়েছিলেন, কিছু লোক আসিয়া বিচার দিয়েছিল, ওগো বাদশা, এক জাতি ইয়াজুজ মাজুজ, তাদের জন্য আমরা থাকতে পারি না, তারা বড় ডিস্টার্ব করে। বাদশা জুলকারনাইন বিশাল বড় দেয়াল দিন তাদেরকে উপহার আটকায় দিয়েছিলেন। আল্লাহ নবী বলেন প্রতিদিন ইয়াজুজ মাজুদরা ওই দেয়ালের কাছে আসিয়া জিহ্বা চাটায়, তাদের জিহ্বা অনেক ধারালো। আল্লাহ নবী বলেন তারা জিহ্বা দিয়া দেয়ালের মধ্যে চাটে, দেয়াল কাছাকাছি চলে আসে। বিকাল বেলা হয়রান হয়ে যায়, তারা বাসা ফিরে যায়। সকালে আসিয়া দেখি আগের দিন যত সিদ্ধি করেছিল সব পূরণ হয়ে যায়। বাবা আবার আগের জায়গায় এসে যায়। নবী বলেন কিয়ামতের আগে একদিন তারা বলবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলার কারণে পরের দিন দেখবে ওই সিদ্ধি আর পূরণ হয় নাই, জিহ্বা চাটা দিয়ে সেদিন পৃথিবী তারা বের হয়ে যাবে। পৃথিবীতে কি তাহলে ইনশাআল্লাহ বলে কাজে বরকত হয় নাকি? কয় ইনশাআল্লাহ বলে কি হয়? আমরা সময় মতো কয় না, সময় পারিলে কয়, কথা হয় না। জায়গা মতো সুবহানাল্লাহ কয় না, বিপদে বললে খালি সুবহানাল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ হয়, কথা হয় না। এক বেটা বাজারে গেছিল গরু কিনতো, বন্ধু কই যাও? বাজারে গরু কিনবো। কো না ইনশাআল্লাহ। পকেটে টাকা আছে, বাজারে গরু আছে, ইনশাআল্লাহ কি দরকার? বেটা বাজারে গেছে, পকেট মেরে চোরাই টাকা নিয়ে গেছে, শূন্য হাতে বাড়ি ফিরছে। বন্ধু গরু কিনছো? ইনশাআল্লাহ। চোরাই টাকা নিছে। আপনার এখন ইনশাআল্লাহ কই লাভ হইব? জায়গা মতে কই দিব, কথা কয় না। এর দোষী পরে আল্লাহুম্মা আমার বানের বাবা জিরানি আল্লাহ বলেন আমার বান্দা বান্দিকে নিয়া তুমি তোর পাহাড়ে উঠে যাও। ইয়া নবী সব উম্মতে মুহাম্মদীকে নিয়ে তোর পাহাড়ে উঠে যাবেন গো বাবাজি।
তুর পাহাড়ের মধ্যে উঠে যাবেন, তখন বাবা ইয়াজুজ মাজুজ পৃথিবীতে এসে যাবে। আসিয়া বলবি ইয়াজুজ মাজুজ কেমন হবে? নবী বলেছেন তারা এক একজন খেজুর গাছের মতন হবে, তাল গাছের মতন হবে, নারকেল গাছের মতন হবে। নবী বলেন তাদের কান অনেক বড় হবে, তাদের কান অনেক বড় হবে। এ কেমন বড় কান হবে? আল্লাহ নবী বলেন তাদের এক কান দিয়ে তোশক বানাবে, আর এক কান দিয়ে লেপ বানায় তারা শুইতে পারবে। এমন ভয়ঙ্কর তারা হবে, এমন কান তাদের হবে, এক কান দিয়ে তারা তোশক বানাবে, লেপ বানাবে, আর এক কান দিয়ে তারা শুয়ে থাকতে পারবে। তারা পৃথিবীতে আসিয়া বলবে শুনেছিলাম পৃথিবীতে শুধু মানুষ, এখন দেখি মানুষ নাই। তারা তখন পৃথিবীতে যত গাছ ছিল বাবা সব চাবায় চাবায় খেয়ে ফেলবে রে। যত গাছ ছিল একটা গাছও রাখবে না, সবুজ পৃথিবী একদম শেষ করে দিবে। গাছ যদি খেয়ে ফেলে রে, মানুষ পেলে কি করত রে? গাছ খেয়ে নিব, পৃথিবীতে আর কোনো গাছ থাকবে? সব খেয়ে ফেলবে। এখন মানুষ পেলে কি করত? শেষ করে দিবে। আরে ইয়াজুজ মাজুজ আরেক জাত আসবে, তারা আসিয়া বলবে শুনেছিলাম পৃথিবীর সবুজ পৃথিবী, এখন দেখি কোনো গাছ নাই। তখন তারা সমুদ্রে যত পানি ছিল বাবা এক টান দিয়া সব শুকিয়ে ফেলবে, খাল বিল নদী নালা সব শুকিয়ে যাবে। সাগরের মধ্যে এক ফুটা পানিও থাকবে না, সব খেয়ে ফেলবে। ইয়াজুজ মাজুজের ঘাড়ের মধ্যে আল্লাহ ঘা দিবে, পছন্দরে তারা মারা যাবে, মরে যাবে। আল্লাহ বলবেন ঈসা আর টাকা লাগবে না, ইয়াজুজ মাজুজ শেষ হয়ে গেছে, তুমি তাদেরকে নিয়ে দুনিয়ায় নেমে যাও। জোরে বলি ঈসা নবী উম্মতে মুহাম্মদীকে নিয়ে এই জমিনের মধ্যে নেমে যাবেন। আর ইয়াজুজ মাজুজের পচা দুর্গন্ধ বাবা মরে গেছে, পচে দুর্গন্ধ বের হবে। আল্লাহ কি ঈসা নবী বলবে মালিক এমন দুর্গন্ধ তো পৃথিবীর মধ্যে তাকা যাইতেছে না। আল্লাহ এক জাত পাখি পাঠাবেন, বিশাল বড় পাখি, তারা আসি এক একজন এক একটা লাশ নিয়ে যাবে, কোথায় নিয়ে ফেলে দিবি? আল্লাহর নবী বলেন আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ তখন আসমান থেকে বৃষ্টি নাজিল করবে, বৃষ্টির দ্বারা দুনিয়া পরিষ্কার করবে, সাগর ভরপুর হয়ে যাবে, নদী নালা পানি দিয়া ভরপুর হয়ে যাবে। এই জমিনের উর্বর ক্ষমতা কমে গিয়েছিল, আবার উর্বর ক্ষমতা বাড়বে, ফসল হওয়ার মতন ক্ষমতা জমিন ধারণ করবে, জমিনের ফসল হওয়ার মতন ক্ষমতা ধারণ করবে। আল্লাহ নবী বলেন তখন মানুষ আবার ধান রোপণ করবে, গম রোপণ করবে, মানুষ ফলের চারা রোপণ করবে, বৃক্ষ রোপণ করবে, বড় হবে। নবীজি বলেন এই জমিনের মধ্যে এত উর্বর হবে রে। নবীজি বলেন একটা ডালিম ফলের গাছের পাতা দিয়া অনেক মানুষ ছাতা ব্যবহার করতে পারবে, এত বিশাল বল হবে। আর পাতা এত বড় হবে রে, বিশাল মানুষ, অনেক মানুষ ছাতা হিসাবে ব্যবহার করতে হবে। আল্লাহ নবী বলেন এই জমিনের বলের কারণে গম কত বড় হবে জানেননি? নবীজি বলেন একটা গমের দানা পাল্লায় ওজন দিলে 5 কেজি ওজন হবে। জোরে বলি, কারণ জমিনে বল থাকলে ফসল হয়। বেটা কবেটা কলা অত মোটো হইলো কেমনে? কি বল দিছি বেটা, যেমন জোর তেমন উপরে হবে, নিচেরটা উপরে প্রকাশ পায়। যে জমিনের দিন উর্বর ক্ষমতা বাড়বে সেটা আল্লাহ প্রকাশ করে দেবে। ধরে বলি তারপরে প্রাণের বাবাজি ঈসা নবী বিদায় হবেন, ইমাম মাহদী আলাইহিস সালাম বিদায় হবেন, তারপরে ন্যায় পরায়ণ বাদশা আরো আসবে। শেষে জাহজা নামক একজন বাদশা আসবে, তারপরে বাবা জালেম বাদশারা আসবে, জালেম এসে যাবে, জালেম এসে যাবে। আল্লাহ নবী বলেন কিয়ামতের আগে 3 দিক থেকে একটা আগুন বের হবে। দুনিয়ার আগুন জ্বালাতে কয়েল লাগে, গ্যাস লাগে, খেরকুটা লাগে, কিন্তু এই আগুন জ্বালাতে কোনো কিছু লাগবে না রে। 3 দিক থেকে আগুন বের হবে। আল্লাহ নবী বলেন
ফিলিস্তিনের দিক খোলা থাকবে রে, ফিলিস্তিনের দিক খোলা থাকবে। সকালবেলা আগুনটা স্টার্ট হবে, তিন দিক থেকে মানুষকে, একদিকে খোলা থাকবে ফিলিস্তিনের দিকে সব মানুষ, নারী পুরুষ দৌড়াবে। সন্ধ্যাবেলা আগুনটা থেমে যাবে, মানুষ সেখানের মধ্যে থেমে যাবে। আবার সকালবেলা আগুনটা আবার দৌড়াবে, মানুষ বিকাল বেলা পর্যন্ত দৌড়ার পরে আগুনটা থেমে যাবে। দৌড়াতে দৌড়াতে ফিলিস্তিন গিয়ে আগুনটা নিভে যাবে। কেউ কেউ নবী বলেন ফিলিস্তিন থেকে যাবে, আবার কেউ কেউ বাবা নিজ নিজ দেশে ফিরে আসবে। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। কেউ আবার নিজ দেশে আসবে, কেউ আবার ফিলিস্তিন থেকে যাবে। তারপরে বলেন বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, হঠাৎ করে যখন বিকাল বেলা সূর্য ডুবে যাবে, সকাল হবে না, সকাল হবে না, বিশাল লম্বা একটা রাত হবে। গরুর বাছুর ভা ভা করবে, গরু চিল্লা চিল্লি করবে, ছাগল চিল্লাবে, মানুষ সব প্রাণীরা ভাগ ভাল্লুক চিল্লা চিল্লি করবে। 40 দিন পরিমাণ একটা রাত হবে রে। কিয়ামতের আগে 40 দিন পরিমাণ একটা রাত হবে। 40 দিন পর্যন্ত মানুষ সূর্যের আলো দেখবে না রে। 40 দিন পর্যন্ত মানুষ সূর্যের আলো দেখবে না, সূর্যের আলো দেখা যাবে না। আর মানুষ কান্নাকাটি করবে, কি হলো? হঠাৎ করে দেখবে সূর্য উঠে গেছে। কিন্তু বাবা কোন দিকে উঠবে জানোনি? পূর্ব দিকে নয়, সেদিন দেখবে পশ্চিম দিকে সূর্য উদিত হয়েছে। আল্লাহু আকবার বলেন। কোন দিকে উঠবে? পশ্চিম দিকে। পশ্চিম দিকে যখন সূর্য উঠবে রে, তখন বাবাজি আর কালেমা পড়লেও রে কেউ আর মুসলমান হবে না রে, তওবা কবুল হবে না রে। আর কালেমা পড়লে মুসলিম হবে না। কেন জানেননি? আমরা বিশ্বাস করেছি না দেখিয়া, এটা হলো ঈমান। সেদিন যেদিন সূর্য উঠবে সেদিন হয়ে যাবে প্রমাণ। প্রমাণ হলে আর ঈমান হয় না, না দেখিয়া বিশ্বাসের নাম হলো ঈমান। কোন গাছ ছাড়ছে না, তার মাইকের কোন পয়েন্ট ছাড়ছে? কি হয়েছে? না দেখিয়ে বিশ্বাসের নাম কি? না দেখিয়ে বিশ্বাসের নাম কি? আর যেদিন দেখবে সেদিন হবে কি? প্রমাণ। সেদিন মুসলমান আর হওয়া যাবে। কবরে আযাব হয় আমরা বিশ্বাস করি, করে না? কিন্তু দেখলে হবে প্রমাণ, না দেখিয়ে করতেছি, এটার নাম কি? ঈমান। আল্লাহকে দেখছি, বিশ্বাস করি, কিয়ামতের দিন দেখবো, এদিন হবে প্রমাণ। সুবহানাল্লাহ বলি। আমার প্রাণের বাবাজি নারী, অপ্রাণের বাবাজি, তখন একটা বাতাস আসবে, গান যুক্ত সুগান যুক্ত একটা বাতাস আসবে। তখন ইমানদার মুসলিম জাতির নাকের মধ্যে সে ঘ্রাণ লেগে যাবে রে। মুসলিম জাতির নাকের মধ্যে এই ঘ্রাণ যখন লেগে যাবে, মুসলমান মরে যাবে। মুসলমানের নাকে ঘ্রাণ লাগার সাথে সাথে তারা মারা যাবে রে, তারা সব মরে যাবে। তখন সব বেঈমান হয়ে যাবে। আল্লাহ বলবেন আমার মুসলমান নাই, আমার বান্দা নাই রে। কোন বেঈমানের জন্য পৃথিবী বানাইছি না, বেঈমানের জন্য পৃথিবী বানাইছি না। যেহেতু হাদিসে এসেছে লা ইলাহা ইল্লাল্লাহ, অন্য হাদিসে আসছে আল্লাহ আল্লাহ বলার যখন কেউ থাকবে না রে, তখন আল্লাহ পৃথিবীটা কিয়ামত করে দিবে। আল্লাহ বলবেন আমার বান্দা নাই, আমি আর কাউকে খাওয়াবো না। ইসরাফিল তুমি বাঁশি বাজাও, আমি কিয়ামত করে দিব। সুবহানাল্লাহ বলি না? আপনার কোন বিয়ে বাড়িতে মানুষ যায়, বরযাত্রী যায় না? আপনার কোন জামাই যদি এপ্রিল থাকে, 300 বিয়ে পাস বরযাত্রী দেয়, যদি জায়গা কয় কন্যার বাড়ি দিয়ে বিয়ে পাস 300 জন কবিলে, এপ্রিল জামাই আইতো না, খাওয়ান দিব? না, এপ্রিল জামাই তো না। কি মেয়ে 300 বিয়ে পাস লোক গেছে, দিত না? দিব না। মায়েরও দিব, মায়ের দাম। কিন্তু এপ্রিল জামাই যদি যায়
300 বরযাত্রী বিয়ে পাশও খাইব, ফকিরও খাইব, মিসকিনও খাইব, বাড়ির কুত্তা বিলায় খাইব, কথা হয় না। কিন্তু কুত্তা জামাই দেখলে কয় ভু, হ্যাঁ কয় না? এই কুত্তা কি জানে জামাইয়ের উসিলা খাইছে? যদি জানতো আওয়াজ দিত না, কথা হয় না। আমরা দেশের নাস্তিকরা যদি জানতো মুসলমানের খাওয়ানে বেঁচে আছে, তারাও জানলে মুসলমানকে মারতো না, কথা হয় না। কুকুর যেমন জানে না, ও তেমন জানে না, কথা হয় না। আমার বানের বাবা জিনানি খেয়াল করেন ভালো করিয়া, আল্লাহ বলবেন ইসরাফিল বাঁশি বাজায় দাও, আমি কেমন করে দিব রে, বাঁশি বাজাও রে, বাঁশি বাজায় দাও। ইসরাফিল বাঁশি যখন ফু দিবি বাবা, বিকট থেকে বিকট আওয়াজ হবে, বিকট থেকে বিকট, প্রথম থেকে দ্বিতীয় শব্দ বেশি হবে, দ্বারা উপদ্বারা হবে। এক সিঙ্গার পুয়ে 6 মাস পর্যন্ত আওয়াজ চলবে। কয় মাস? প্রথম আওয়াজ শুনে মানুষ ভাববে মনে কিছু হইছে। নবীজি বলেন কেউ যাবে হাল চাষ করতে, কেউ যাবে বাজার সদাই করতে, কেউ যাবে কাপড় বিক্রি করতে, এক একজন এক এক ব্যবসা কেন্দ্র খুলবে। নবী বলেন যার জির কাজে যাবে ভাববে বিকট শব্দ হয়েছে, হয়তো শেষ হয়ে যাবে, দেখবে পরে আরো বিকট হতেছে, আরো আওয়াজ বাড়তেছে, তখন ভয় পেয়ে যাবে মানুষ, ভয় পেয়ে মানুষ নেতার বাড়ি যাবে, যে দেখবে তার যে গতি তার নেতারও সেই গতি। সবাই পরামর্শ করে বলবে চলো রে খোলা মাঠে যাব, দেখি খোলা মাঠে কি অবস্থা, গাছ নড়তেছে, মাটি তরতর করে কাঁপতেছে। তারা খোলা মাঠে যখন যাবে তখন চতুর্দিকে বাবা ভাগ ভাল্লুক, ভেড়া, দুম্বা, গরু, ছাগল দাঁড়ায় যাবে, মানুষের মাথার কাছে পাখি এসে যাবে, জিন জাতি এসে যাবে। আল্লাহ বলবেন এই আজরাইল যাও যাও রে, রূহ কবজ করে রে আজরাইল, রূহ কবজ করে ফেলো, এক কাউকে রাখবা না, সব মানব জাতি, পশু পাখি, জিন জাতির রূহ কবজ করো। আজরাইল পশু পাখি যত বাবা ভাগ ভাল্লুক, ভেড়া, দুম্বা, ছাগল, গরু সব রূহ কবজ করবে, জিন জাতির রূহ কবজ করবে, তারপরে বাবা সব মানব জাতির রূহ কবজ করবে। আর কোনো মানুষ নাই, আর জিন নাই, আর বাবা পশু পাখি নাই রে। তখন আজরাইল যে বলবে আল্লাহ, চিৎকার দেয়া বলেন আল্লাহ, আর জবান খুলে বলি আল্লাহ, আর আওয়াজ করে বলি ইয়া রাসূলুল্লাহ, জবান খুলে বলি প্রাণের আল্লাহ রে, কোথায় গেলে পাবো তোমারে, প্রাণের মাওলা রে, কেমনে লে পাবো তোমারে, বন্দী হইলাম শয়তানের জালে, দিন কাটাইলাম হেলে দোলে, বন্দী হইলাম শয়তানের জালে, দিন কাটাইলাম হেলে দোলে, আমার জীবন মরণ দিলাম তোমারে, আমার জীবন মরণ দিলাম তোমারে, প্রাণের আল্লাহ রে, কোথায় গেলে পাবো তোমারে, প্রাণের মাওলা রে, কেমনে ডাকিলে পাবো তোমারে। চিৎকার দিয়া বলে আল্লাহু আকবার। আজরাইল বলবে আল্লাহ, ও মালিক, সবার রূহ কবজ করেছি গো, শুধু ফেরেশতা আছে, আর তুমি আল্লাহ তো আর কেউ নাই। আল্লাহ বলবেন ইসরাফিল, মিকাইল, জিবরাইল, তোমরা 4 জন বাদে বাকি সব ফেরেশতার রূহ কবজ করো রে, সব ফেরেশতার রূহ কবজ করা হবে। আজরাইল বলবে আল্লাহ, এবার আমরা 4 জন ছাড়া কেউ নাই। আল্লাহ বলবেন তুমি বাদে বাকি 3 জনের রূহ কবজ করো, জিবরিলের রূহ কবজ করো। জিবরিল আমিন বলবে আল্লাহ, ও মালিক,
আমারও বুঝি রূহ কবজ করে ফেলবে গো। তুমি কত নবী রাসূলের কাছে আমারে পাঠাইছো, তোমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে 24,000 বার গিয়েছি, আদম থেকে ঈসা পয়গম্বরের কাছে গিয়েছি, কত লোকের কাছে আমি গিয়েছি। জমিনে আল্লাহর নবীর বিদায়ের পর আমি অনেক বার গিয়েছি। ও মালিক, আমার মরণ হয়ে যাবে। আল্লাহ বলবেন, হ্যাঁ আজরাইল, জিবরাইল, তোদের 3 জনের এখন রূহ কবজ হয়ে যাবে। আজরাইল 3 জনের রূহ কবজ করবে। মালাকুল মউত বলবে, মালিক এবার আমি আছি আর আপনি আছেন, আর কেউ নাই। আল্লাহ বলবেন, এবার তোর পালা, তোর এবার মরতে হবে। আজরাইল বলবে, মালিক আমার বুঝি মরতে হবে গো, আমিও বুঝি বিদায় হতে হবে। আল্লাহ বলবেন, হ্যাঁ তোমারও মরতে হবে। আজরাইল বলবে, আল্লাহ আমার বুঝি মরতে হবে, আমার যদি মরতে হবে আগে জানতাম আমি কারো রূহ কবজ করতাম না গো আল্লাহ, বড় কষ্ট হয় রূহ কবজ করতে গো মালিক। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম করবেন, আজরাইল তুমি মরে যাও। বলতে দেরি, আজরাইল মরতে দেরি হবে না রে, জোরে বলি। তখন বাবা আল্লাহ আল্লাহ কিছুই নাই, তবে 8টা জিনিস ধ্বংস হবে না, 8টা জিনিস ধ্বংস হবে না। আরশ ধ্বংস হবে না, কুরসি ধ্বংস হবে না, আরশ কুরসি লৌহ ধ্বংস হবে না, আরশ কুরসি লৌহে মাহফুজ বাবা, জান্নাত জাহান্নাম ইসরাফিলের সিংহা মানুষের রূহ ধ্বংস হবে না রে। আরশ কুরসি লৌহ কলম, জান্নাত জাহান্নাম ইসরাফিলের সিংহা, মোট 8টা ধ্বংস হবে। জোরে বলি, ইসরাফিলের সিংহা ধ্বংস হবে না রে। রে প্রাণের বাবাজি, ইসরাফিলের সিংহা ধ্বংস হবে না, কিন্তু ইসরাফিলের মরণ হয়ে গেছে রে। এখনো বাবা ইসরাফিলের আরেকটা ফু বাকি আছে। ইসরাফিল ইন্তেকাল হয়ে গেছে, কিন্তু ইসরাফিলের আরেকটা ফু বাকি আছে রে। ইসরাফিলের সিংহা আছে, ইসরাফিলের সিংহার ভিতরে বাবা প্রত্যেকটা মানুষের নামে আসন আছে, সিংহাসন আছে। আমার বিষয়ের জন্য আলোচনা করতেছি। সিংহাসন বাবা প্রত্যেকটা মানুষের, আদম থেকে ঈসা পর্যন্ত, এক কথা আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষের নামে ইসরাফিলের সিংহার মধ্যে সিংহাসন থাকবে, সিট থাকবে তার রূহ ঢোকার মতন। সিংহা কত বড় রে, ইসরাফিলের বাসির কত বড়। আল্লাহ নবী বলেন, আমি যেদিন মেরাজে গিয়েছি, জিবরিল বলে, নবীজি গো এটা হলো ইসরাফিলের অফিস গো নবীজি। নবীজি বলেন, আমি দেখি ইসরাফিল সিংহা মুখে দিয়ে দাঁড়ায় আছে, বিশাল বড় সিংহারে নিয়ে দাঁড়ায় আছে। নবীজি বলেন, আমি ইসরাফিলকে সালাম দিলাম, কোনো উত্তর দিতেছে না। 2 বার দিলাম, উত্তর নাই। 3 বার দিছি, কোনো উত্তর নাই। আমি বলি, ইসরাফিল তুমি আল্লাহর হুকুমের অপেক্ষা, তুমি ভাবছো যদি সিংহাটা সরায় উত্তর দিতে হবে, আর মালিক যদি হুকুম করে আমার হুকুম পালন করতে দেরি হবে, এই জন্য তুমি সিংহা সরাইতেছ না। ওরে ইসরাফিল চিন্তা করিও না, আল্লাহ আমাকে দাওয়াত করে এনেছে মেহমানদারি করার জন্য। দাওয়াত করে বাড়িওয়ালা মেহমান বাড়ি নিয়ে জীবনে কোনদিন তার বাড়ি ভাঙ্গে না রে। ইসরাফিল বাড়িওয়ালা জীবনে মেহমান বাড়ি নিয়ে বাড়ি ভাঙ্গে না। আল্লাহ আজকে তোরে ভাঙ্গার কথা বলবে না। আজকে আল্লাহর বাড়িতে আমি হাবিবকে মেহমান দাওয়াত করছে। আর জোরে, ইসরাফিলের সিংহা কত বড় জানেননি? নবী বলেন, তোদের হাতের তালুর মধ্যে যদি একটা হারুলি টিকটিকির ডিম রাখি, ডিমটা যত ছোট হাতটা যত বড় রে। ইসরাফিলের সিংহার কাছে তামাম পৃথিবীটা টিকটিকির ডিমের মতন, সিংহাটা তালুর মতন বিশাল বড় সিংহার ভিতরে রূহ থাকবে। আমার আল্লাহ তখন একাধারে 40,000
বছর পর্যন্ত বৃষ্টি নাজিল করবে, একাধারে 40,000 বছর পর্যন্ত রাত দিন 24 ঘন্টা আসমান থেকে বৃষ্টি নাজিল করবে। বৃষ্টির দ্বারা তামাম পৃথিবী সমতল করবে, তামাম পৃথিবী সমতল করবে। পাহাড় পর্বত নদী নালাকে আল্লাহ এক সমান করবে। বৃষ্টির দ্বারা মানুষের দেহ গঠন করা হবে রে। যে যে কবরে আছে তার কবরে দেহ গঠন হবে। জোরে কর, আরো জোরে। যে যে কবরে আছে রে ওই কবরে জিন্দা করা হবে। বাবাজি, আগে যদি আল্লাহ বানাইতে পারে যেখানে আমার কোনো অস্তিত্ব নাই, আপনার কোনো অস্তিত্ব নাই, সেখান থেকে যদি মালিক বানাইতে পারে যেখানে বাবা এখন অস্তিত্ব আছে সেখান থেকে তো আরো আগে বানাতে পারবে। কথা হয় না? হুযায়র আলাইহিস সালাম রাস্তা দিয়ে যায়, তখন দেখে একটা শহর ধ্বংস হয়ে গেছে। বাবাজি, মানুষ ধ্বংস হয়ে গেছে। আল্লাহকে বলে, মালিক তুমি কিভাবে গো শহরকে জিন্দা করবা, মানুষকে জিন্দা করবা? আল্লাহ বলেন, হুযায়র তোমার কি বিশ্বাস হয় না? হুযায়র নবী কয়, হয় আল্লাহ, তবে যদি দেখাইতা আরো ভালো হতো। আমার আল্লাহ হুযায়র নবীকে ইন্তেকাল দিয়ে দিছে রে। সাথে সাথে ইন্তেকাল দিয়ে দিছে। 100 বছর পরে হুযায়র নবীকে আল্লাহ আবার জিন্দা করছে। যেদিন ইন্তেকাল দিয়েছিল হুযায়র নবীর বয়স ছিল 50 বছর। তখন ওনার একজন ছেলে আছে, বয়স ছিল 10 বছর। 50 বছর বয়সে ওনার ইন্তেকাল। 100 বছর পরে জিন্দা করছে বাবা। 50 বছর থেকে ওনার জীবন আবার শুরু হয়েছে। ঘড়ির কাঁটা যদি চলমান অবস্থায় এখন বাজতেছে 9টা 37। এখান থেকে ব্যাটারি খুললে আপনার 100 বছর পরে এখানে ব্যাটারি লাগাইলে এখান থেকে আবার শুরু হইব না? হুযায়র আলাইহিস সালামের ব্যাটারি খুলছে আল্লাহ 50 বছর বয়সে। 100 বছর পরে দিছে ওনার 50 বছর থেকে হায়াত আবার শুরু হয়েছে। আর ছেলের বয়স হয়ে গেছে 110। সুবহানাল্লাহ বলেন না? জোরে বলি। ছেলের বয়স 110। বাবা, ছেলে বুড়া হয়ে গেছে। বাবা জওয়ান 50 বছরের। হুযায়র নবী জিন্দা হওয়ার পরে আল্লাহ কো, হুযায়র কতদিন ঘুমাইছো? হুযায়র নবী কো, আল্লাহ একদিন অথবা একদিন থেকে কম হবে। আল্লাহকে, হুযায়র 100 বছর ঘুমাইছো, তাকায় দেখো তোমার গাদা মাটির সাথে মিশে পচে গলে মিশে গেছে। তোমার ব্যাগের রুটি আমি এখনো ভালো রাখছি। আল্লাহ বলেন, হুযায়র রে, হুযায়র তাকায় দেখো তোমার গাদারে আমি আবার জিন্দা করতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। হুযায়র নবী তাকে দেখি মরে পচে গলে গিয়েছিল, তার গাদা আবার আস্তে আস্তে জিন্দা হয়ে গেছে। বাড়ি গেছে বাবা, ঘরের দরজায় তার ডাক দিয়েছে 110 বছরের বুড়া সন্তান আসছে। বাবার দাড়ি কাঁচা, ছেলে বুড়া। আমি হুযায়র। ছেলে বলে, সাবধান, আমি হুযায়রের সন্তান, আমি হাঁটতে পারি না। আপনি জওয়ান মানুষ, আপনি বুঝি আমার বাবা। তোমার মায়ের কাছে যাও, যায় বলো আমি হুযায়র আসছি। মাকে বলে, মাগো আমার বাবা হুযায়র নাকি আসছে, বয়স 50 দেখা যায়। মা কো, বাবা সাবধান, আমার কাছে আসতে দিস না, আমি পয়গম্বরের বিবি, কলঙ্ক হবে কেন জানি আমার কাছে এসে যায়। তখন হুযায়র নবী বলল, তোর মাকে বল বাসর ঘরের কিছু স্মৃতি তাকে আমি বলে দিই, স্মরণ হয়নি। তখন বলল, আপনি তো কিতাবের হাফেজ ছিলেন। উনি শোনালেন, মানুষ সবাই মিলে বিশ্বাস করলো। হুযায়র নবীকে 100 বছর পরে যদি জিন্দা করতে পারি, ওনার গাদাকে যদি আবার গাদা বানাতে পারে, আমার আল্লাহ নিশ্চিত আমাকে আপনাকে ওই কবর থেকে জিন্দা বানাবে রে, জিন্দা বানাবে রে। একাধারে ওই 40 বছর বৃষ্টি নাজিল করবি, সব ফেরেশতা আল্লাহ বানাবি। ফেরেশতাদেরকে আল্লাহ বানায় বলবেন, ইসরাফিল বাঁশি বাজায় দাও, আমি হাসরের মাঠ কায়েম করে দিব। ইসরাফিল বলবেন, ও মালিক আল্লাহ, আমি যে বাঁশি ফুদিব বিকট শব্দ করবে,
আপনার হাবিব রহমতের নবী বিকট আওয়াজ শুনে রাগান্বিত হতে পারেন। নূরের নবীকে রওজা থেকে আগে উঠান, তারপরে আমি বাঁশি বাজাবো। আল্লাহ জিবরিলকে বলবেন, জিবরাইল যাও যাও, 70,000 ফেরেশতা নিয়ে আমার হাবিবকে রওজা মুবারক থেকে উঠাও। জিবরিল 70,000 ফেরেশতা নিয়ে নবীকে রওজা থেকে উঠাতে যাবে। জিবরিল বলবেন, ও মালিক, পৃথিবী সমতল হয়ে গেছে, গম সমান হয়ে গেছে, আল্লাহর নবীর রওজা কোন দিকে? আল্লাহ বলবেন, সোজা বরাবর যাও, যাই দেখবা এক জায়গায় নূরের বাতি জ্বলতেছে, আমার নূরের নবীর রওজার উপর নূরের বাতি জ্বলবে। যেখানে বাতি জ্বলবে সেখানে আমার নবীর রওজা, যাই আমার সালাম দিবা, হাসরের ময়দানের মাকাম মাহমুদের দাওয়াত দিবা। এরপরে জিবরিল আমিন মায়ের নবীর রওজার পাশে যে সালাম দিবে রে, নবীজি বলেন আমার রওজার মাটি ফেটে যাবে। আল্লাহু আকবার বলেন না। নবীজি দাঁড়িয়ে দেখবেন, ডানে তাকাবেন, বামে তাকাবেন, সামনে পিছনে কোনো মানুষ নাই, ময়দান খালি। বলবেন, জিবরিল আমি মনে হয় সব শেষে উঠেছি, মনে হয় বিচার হয়ে আমার উম্মত জাহান্নামে চলে গেছে। জিবরিল বলবে, না নবী, আপনার উম্মত এখনো কেউ উঠে নাই, কোন নবী উঠতে পারে নাই, আপনাকে সর্বপ্রথম দাঁড় করানো হয়েছে। তখন জিবরিল আমিন দেখবে দয়াল নবীর কাপড়ের মধ্যে বাবা কাদা মাটি লাগা দেখবি রে, নবীজির কাপড়ের মধ্যে কাদা মাটি। জিবরিল বলবে, নবী কেন গো কাদা মাটি লাগে আছে? নবী বলবেন, আমি দুনিয়ায় কেঁদেছি উম্মতের জন্য, রওজা যাওয়ার পরে কাঁদতে কাঁদতে আমার রওজা কাদা হয়ে গেছে, ওই কাদা মাটিটা আমি রাসূলুল্লাহর কাফনে লেগে গেছে। আল্লাহর ওলি মনসুর হাল্লাজ স্বপ্নে দেখে নবীজির রওজা পানির উপর ভাসতেছে। নবীকে বলে, দয়াল নবীজি আপনার রওজা পানির উপর কেন গো ভাসতেছে? নবীজি মনসুর রে, দুনিয়া উম্মতির জন্য কেঁদেছি, আর রওজা আসতে কাঁদতে কাঁদতে আমার রওজা সাগর হয়ে গেছে। আল্লাহর ওলি মনসুর হাল্লাজ ঘুম থেকে উঠিয়া বাজারে বাজারে ঘুরে গান গায়, কান্দায়ো না কান্দায়ো না নবীকে, নবীকে কাঁদাইলে কাঁদবা হাসরে, নবীকে আমার আল্লাহর নবী সরওয়ারি, আমার মায়ার নবী কান্ডারি, দয়া কর আমি দয়ার ভিখারি, দয়া কর। হাসরের কান্ডারি হয়া নিয়মরে পার করিয়া, হাসরের কান্ডারি হয়া নিয়মরে পার করিয়া, আমি কাতরে বিনয় করি, আমি কাতরে বিনয় করি, দয়া কর আমি দয়ার ভিখারি, দয়া। আমার বানের দুস্থ বুজুর্গানা খেয়াল করেন, জিবরিল আমিন বলবেন, নবীজি হাসনের মাঠ সাজানো হয়েছে আপনার জন্য গো, আপনার কাফনে কাদা মাটি থাকলে তো শরম গো নবী, আপনার জন্য ময়দান সাজাইছে, অনুমতি দেন আমি একটু পরিষ্কার করে দিব। নবী বলবেন, না না রে জিবরিল, আমি পরিষ্কার করতে দিব না, এই কাদা মাটি নিয়ে আল্লাহর দরবারে যাব, আল্লাহকে দেখাবো আমি উম্মতের জন্য কত কান্না করছি। নবীকে আল্লাহ মাকাম মাহমুদ দিবেন,
মাকাম মানে জায়গা, মাহমুদা মানে প্রশংসিত বাবাজি। বাবাজি মাকাম মানে জায়গা, মাহমুদা মানে প্রশংসিত। তাফসীর রুহুল মানিতে আল্লামা আলুসি বাগদাদি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মাকাম এমন একটি জায়গা যেটা হলো আমার আল্লাহর কুদরতি কুল। ছেলে যখন কাঁদে মা কোলে উঠায়, বাবা কোলে উঠায়, বাবাজি ভাই কোলে উঠায় রে, ভাই কানলে ভাই উঠায়, নাতি কানলে দাদা উঠায় রে। নবী যখন আদম থেকে ঈসার কাছে যখন আমরা যাব রে, সবাই নাফসি নাফসি বলবি ময়দানে হাসরে রে। নবী মুসা নবীর কথা বলেন, মুসার মতন পয়গম্বর আর সে কুটি ধরে বলবেন আল্লাহ আমার বাবারে বাঁচাও, বলবেন আমার মারে বাঁচাও, বলবেন উম্মত রে বাঁচাও রে। মুসা নবীর মতন পয়গম্বর কুটির মধ্যে ধরে কইব আল্লাহ আমারে বাঁচাও। মুসা নবীর মতন পয়গম্বর। আমার বানের বাবাজি নারে, ও প্রাণের বাবাজি, শেষ কথা আমার বাবাজি, হাসরের মাঠ বড় ভয়ঙ্কর জায়গা, যেখানে বাবা বাবাকে দেখলে ছেলে পলাবি, ছেলেকে দেখলে বাবা পলাবি, মাকে দেখলে মেয়ে পলাবি, স্বামী দেখলে বিবি পলাবি, বিবি দেখলে স্বামী পলাবি। একটু সিমটম পরিচয় পেয়েছেন করোনার সময়, বহু স্বামীর খবর পেয়ে বিবি বাবার বাড়ি পলাইছে। কথা হয় না? লন্ডন থেকে স্বামী বলেছে বিবি বাড়ি আসতেছি, বিবি আস্তে আস্তে কিছুদিন পরে আইতার লাশ আইতা বালা আছে। কারণ করোনা নিয়ে আসো রে স্বামী, আমার কাছে নি বসো, আর জীবনটা আমার শেষ হয়। সোনার জীবন বিফলে যাবে, সে রাজি না দুনিয়া। করোনা দেখলে যদি মানুষ পলায় রে যে হাসরের মাঠে, নবীগণ কাঁদবে সেদিন তোমার আমার কেমন অবস্থা হবে। কথা হয় না? আমার বানের বাবাজি, ও বাবাজি, ভয়ঙ্কর অবস্থা হবে কিয়ামতে, ভয়ঙ্কর। কারো হাত কেটে দিবে আল্লাহ, হাত দিয়া বড় বাহাদুরি করেছো, যারা বাবা জুলুম করেছে হাত দিয়ে তাদের হাতটা কেটে দিবে, পা দিয়ে যারা জুলুম করছে পা কেটে দিবে। আল্লাহ কো বেশি নড়াচড়া করছো, শক্ত করে বাধা হবে। আল্লাহ আমার জাহান্নামে বড় বড় খাম্বা আছে, খাম্বার সাথে তোদেরকে বাঁধিয়ে আযাব দেওয়া হবে রে। নাচানাচির ক্ষমতা নাই, বাহাদুরির ক্ষমতা নাই, জাহান্নামের শাস্তি প্রয়োগ করা হবে। একটু চিল্লায় বলে নাউযুবিল্লাহ। কেউ আবার জানোয়ারের সুরত হয়ে যাবে, কারো আবার পেট পাহাড়ের মতন বড় হয়ে যাবে, কারো আবার মুখ থেকে আগুন ঝরবে, মুখ থেকে রক্ত ঝরবে, নারী বুড়ি ঝুলে থাকবে, মাটির সাথে হেসড়ে যাবে। কারো আবার বাবাজি ভিতর থেকে পচা গন্ধ বের হবে। তারা কারা? তাদের পরিচয় দি, তারা বাহিরে সুফি সাপ, ভিতরে হলো সব সিটারি বাটপারি। কথা হয় না? উপরে বোঝা যায় খুব ভালো মানুষ, তলে তলে অকলা আকামের নেতা। কথা হয় না? কথাবার্তা নবী রাসূলের মতন, কাজ করে ফেরাউনের মতন। এজন্য নবী কয় আমার উম্মত তিন প্রকার, এক প্রকার গোলাপ ফুলের মতন, আরেক প্রকার কমলা লেবুর মতন, আরেক প্রকার খেজুরের মতন। সুবহানাল্লাহ বলি। কে কেমন বুঝবেন বাবাজি? কমলা লেবুর দেখতে যেমন ভিতর তেমন, বাহির যেমন ভিতর তেমন, বাবাজি দেখতে যেমন খাইতে তেমন। নবী এক প্রকার উম্মত, তাদের বাহির যেমন ভিতর তেমন, তারা জান্নাতি, হাসরে উঠতে দেরি, ময়দানে জান্নাতে যেতে দেরি হবে না রে। আর এক প্রকার খেজুরের মতন হবে রে। নবী বলেন খেজুর দেখতে বেশি সুন্দর না, কিন্তু মুখে দিলে লাগে মজা। আমার উম্মত দেখতে কালো হবে, অন্ধ হবে, লেংরা হবে, তারা চিরা কাপড় হবে, গরিব হবে, কিন্তু তাদের ভিতর অনেক ভালো। তারা হাসরে উঠতে দেরি, জান্নাতে যেতে দেরি হবে না রে। আরেক প্রকার গোলাপ ফুলের মতন, গোলাপ ফুল দেখতে সুন্দর, মুখে দিলে লাগে তিতা বাবা, শুধু দেখতেই সুন্দর, ভিতর ভালো না রে। এক প্রকার দেখতেই সুন্দর, তাদের ভিতর ভালো হবে না, তাদের ভিতর থেকে শিকাল কুকুলের পচা দুর্গন্ধ বের হবে।
হবে, একটু চিল্লায় বলে নাউযুবিল্লাহ। আর এক দলকে জবাই করে দেওয়া হবে, জবাই। আরেক দল নাফরমানকে গরু জবাই যেভাবে করা হয় এইভাবে জবাই করে দেওয়া হবে। বাবাজি নবীজি বলেন, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওদেরকে যে জবাই করা হবে মাথা আলাদা করা হবে না, কণ্ঠনালী আলাদা করা হবে। গরু যেইভাবে করে গরুর মাথা আলাদা হয় না, কণ্ঠনালী আলাদা হয়, এইভাবে আলাদা করা হবে। এরা কারা জানেননি? সব ঘুষখোর বিচারক, মিথ্যাবাদী, কত বিচার করে মানুষকে কষ্ট দিছে। কথা হয় না? খাও ফাটি আছে না, টাকা দিলে বিচার ঘুরাই না। কথা হয় না? কিছু লোক আছে এরা ছাত্রী বগল তুলি দিয়ে ঘুরায় খালি মাল লাগাইতো, ঠিক কিনা? এখানে একবার বই, এখানে আরেকবার বই, এখানে আরেকবার। কারণ মাইল না লাগলে তো চাচারে চা খাওয়াইতো না কেউ। মাইল লাগলেও সিফাত করবা, আর চাচা চা খাই সুডাই না মানে। কত বিচারকের জন্য কত মানুষ কেঁদেছে, কত বিচারকের মিথ্যা রায়ের কারণে কত গরিব মানুষ হারাইছে। 50 বছর পর্যন্ত গরিব কান্না করছে, কপাল পুড়ে গেছে রে ওই বিচারকের। না জানি কিয়ামতের দিন কত হাজার বছর কান্না করতে হবে। ওই বিচারক না জানি কত বছর দিয়ে কান্দে আসরে। কথা হয় না? যারা বিচার করে এরা আবার চালাক, আর আবার কি চালাক। শেষ কথা আমার, চালাক কেমন জানেননি? মারাত্মক চালাক। কি চালাক? মারাত্মক। এক জায়গায় 4 ভাই ছিল, সোনের ঘর। আগে তো একত্রে থাকতো ঘর, 4 ভাই মিলে পারতো এক বিড়া। 4 ভাই মিলে পারতো কি বিড়া। এক বেচারা বউর সাথে ঝগড়া লাগে, বিড়ালে মারছে বাড়ি। বিড়ালের গেছে পা ভেঙে, একটা দৌড় দিয়ে তেলের টাঙ্কিতে পড়ছে, আবার উঠিয়ে চুলার পারে গেছে, আগুন ধরছে বিড়ালের দেহে। বিড়াল লাফ দিয়ে উঠছে সোনের ঘরে সালে, আগামাথা দূরতে দূরতে 4 ঘরে আগুন লাগে দিছে। 4 ঘরে কি আগুন দিয়ে লাগিয়ে দিছে। 3 ভাই বিচার দলা করছে, আদালত মুরব্বী রায় দিছে, তুমি বিড়ালে ফিরছো, বিড়াল চালে উঠে আগুন জ্বালাইছে, তুমি 3 ভাইয়ের ঘর বানাই দিবে। এখন সব বনাস আমার ঘর সহ 4টা। মারাত্মক। ওই গ্রামের এক কাকা আছে, যত বড় বিচারক ঘুরাইলাই, আমি বিচার মানি, তবে সানি বিচার। কি বিচার? সানি বিচার। ওই 3 ভাই শুনছে ওই কাকা আইবো, ওরা ওকে দাওয়াত দিছে, অমুক দিন কাকা দাওয়াত। ওরা যাইতাম রে, আমার তো কাম কাজ আছে, আমার কি সংসার নাই, আমার কি কিছুর দরকার নাই। কথা দিবুন যাই না, আপনার সারা বিচার হইতো। দিছে 5000। কয় হাজার দিছে? 5000 দিছে। যে 5000 দিছে, ওই লোক গেছে, যে লোক বিড়ালে পিটছে, হেগে দিছে 10000। কয় হাজার? ধরে কোন কয় হাজার? 10000 দিছে। একটা দিছে 5, আর একটা দিছে কি? বিচার শুরু হলো। বিচার যে শুরু হলো, মানুষ রায় দিতেছে, হ্যাঁ তুমি ঘর জ্বালাইছো, তুমি 3 ভাইয়ের ঘর বানাই দিবা। এখন যে টাকা খাওয়া মুরব্বী আসছে, ও দাঁড়াইছে, সভাপতি সাহেব অনুমতি দিলে আমি একটা কথা বলবো। বলো বলো। প্রথমে কয় 5-এর বিচার করবো না 10-এর বিচার করবো? মানুষ কো না আঙ্কেল, আপনার তো 10-এর বিচার করবেন। এরা কি বুঝছে ওই 10 দিয়ে মারছে? হ্যাঁ, তো ওই 10 কইছে না, ওই যে 10000 খাইছে, ওই 10000-এর কথা কইছে। যে কয় বিড়াল কয় ভাই রে তোরা? আমরা 4 ভাই মিলি এক বিড়াল। পা কটা? 4টা। জনে কয়টা? কয় একটা। বালা পা দিয়ে চালে উঠছে না ভাঙ্গা পা দিয়ে? আর বালাটা দিয়ে উঠছে। এর পা তো এ ভাঙ্গি দিছে, তোরার বালা পা দিয়ে চালে উঠছে, এজন্য তোরা 3 ভাই মিলে এর ঘর বানাই দিবে। বিচার বুঝছো? তোরার 3 ভালা পা দিয়ে চালে উঠছে, ওর পা তো ভেঙ্গি ফেলছে, ওর পাতে তো উঠে। এই জন্য তোরার দোষ, তোরা পা ভাঙলে না, যেন তোরা 3 ভাই মিলে এর ঘর বিচার করছে নি। যে 5000 দিছিলি ভাই, ভাই খবর কি? তোর 5-রে 10-এ খাইলিছি। 5-রে 10-এ কি? তা আমরা খাওয়া ফাটির অভাব নাই। যারা মিথ্যা বিচার করবে কিয়ামতের দিন এদেরকে জবাই করা হবে, ভয়ঙ্কর অবস্থা হবে। আল্লাহ যেন আমাদের সকলকে জবানকে হেফাজত করার তৌফিক দাও, বলে আমিন। হাজরিন, আমি আমার ভাইকে বলেছি যে এই টাইমে চলে আসবেন, আমার ভাই এসে গেছে, ইনশাআল্লাহ দেখা হবে। আমি তো আপনাদের প্রতি জমাবারে বক্তব্য রাখি, তারপর আপনাদের আশা আমি কথা বলবো, এই জন্য বলেছি। আমি আবার চলে যাব, এখন বানিয়াচুং আমার একটা প্রোগ্রাম আছে। আমি আমার ভাইয়ের কাছে অনেক সুন্দর আলোচনা করবেন, দালিল ভিত্তিক, ওনার আলোচনা অনেক সুন্দর। আল্লাহ
মুফতি জাইনাল আবিদিন ফারুকী সাহেব বক্তব্য দিবেন। আমার জন্য দোয়া করবেন, রাস্তাঘাটে যেন আল্লাহ ভালো রাখে, কারণ সবসময় গাড়িতে থাকতে হয়। আমি সকলের কাছে দোয়া চেয়ে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।